मिड डे मिल सरकारी स्कुलनि सानजौफुनि आदार संनानै जाहोग्राफोरा खुद्रिसारदों। क'क्राझार जिल्ला बतझर महकुमानि सिङाव थानाय दिनै साब डिविजनाल सेन्टारनि मावख'आव सानसेनि हाबाफारि लानानै गोबां मोनथायफोरखौ लानानै दिनै खुद्रिसारदों। जेरै दानि थासारियाव संग्राफोरनो 10,000यै सेन्ट्रेल सरकारा हरो, लोगोसे सिटेट सरकाराबो 500 राङै 10 दाननिल' हरो आरो बेबो मासावनो मोना। दुखुनि बाथ्रानि संनानै जाहोग्रा मिड डे मिलाव जाय खामानि मावनाय सुबुंफोरा सरकारनि गुबुन आसुनिफोरनि जानगाराव थानो गोनां जादों होनना बुंथियो। मख'नो गोनांदि खामानि मावै मावै बैसोआ बारलांगासिनो दं। लोगोसे रिटायार जानाय सुबुंनो 3 लाख राङै होनांगौनि दाबिजों सरकारखौ मिथिहोबावनाय जायो। लोगोसे मेम'रेन्डामबो गथायनाय जायो। सरकारखौ आसाम नाङैनो गासै सानजौफुनि आदार संनानै जाहोग्राफोरा पारमानेन्ट खालामनांगौ आरो माहिलि रांफोरखौ थाबैनो होनांगौनि दाबिजों बतझर महकुमानि मावख'आव दिनै खुद्रिसारदों। আমার নাম নয়মি সাংমা, বতঝর ব্লকের সম্পাদিকা। আজকে 17 তারিখ আমি সাব ডিভিশন ব্লকে ধর্নার কার্যসূচি তৈরি করেছি। আচ্ছা, আপনাদের কি কি দাবি ছিল? আমাদের দাবি হচ্ছে 2005 সন থেকে আজকে 2013 সন পর্যন্ত আমরা মাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 1000 টাকা, স্টেট গভর্নমেন্ট থেকে 500 টাকা পাচ্ছি। সেই টাকাটা আমরা নিয়মিত পাচ্ছি না। আমরা সকাল 9টা থেকে 4টা পর্যন্ত সরকারি কর্মচারী, সরকারি সংস্থার মধ্যে স্কুলে আমরা কাজ করি। আমাদের অনেক কষ্ট হয়। সেই কষ্টের মাধ্যমেও আমরা আজকে 2005 সন আর 23 আমরা প্রায় বৃদ্ধর দিকে চলে আসছি। কিন্তু সরকার দিন হাজিরা মাত্র আমাদের 30 টাকা করে হিসাবে দিচ্ছে। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। আমরা বাধ্য বয়সে আমরা বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সরকারের কাছে আমাদের ডিমান্ড যাতে অবসরকালীন আমাদের 3 লাখ টাকা দেওয়া হয়। আর যে সমস্ত অ্যাটাচ স্কুল হচ্ছে, এমই, হাই, এলপি, এই সমস্ত স্কুলের রাঁধুনিরা অনেকে হয়তো এই কাজের থেকে বাদ যাবে। তারা যখন বাদ যাবে যেন তাদেরকে 3 লাখ টাকা দিয়ে বিদায় দেওয়া হয়। আইনের ভিত্তিতে ন্যূনতম মজুরি আমরা 10,000 টাকা সরকারের কাছে ডিমান্ড করি। আরও আমরা 10 মাহে রেগুলার আমরা 10 মাসের বেতন পেয়ে আসছি। কিন্তু আমরা চাই যাতে আমাদের 12 মাসের বেতন দেওয়া হয়। আমরা 2 মাস কোথায় যাব, কার অধীনে আমরা কাজ করব? এই 2 মাস আমরা টাকা না পেয়ে আমরা কি খেয়ে বেঁচে থাকব? আমরা যে কর্মরত শ্রমিক, রাঁধুনি, আমরা অতি কষ্টের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেকটা গরিব পরিবারের মহিলা। এই গরিবদের উপর সরকার কেন সচেতন হচ্ছে না? সরকার কেন আমাদের দাবিগুলো পূরণ করছে না? সরকারের কাছে অনুরোধ, সরকার যাতে আমাদের দাবিগুলো পূরণ করে, যাতে আমাদের খালি হাতে ফিরে যেতে না দেয়। সরকার যদি আপনার দাবিগুলো না মেনে নেয় তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? সরকার যদি আমাদের দাবিগুলো না মেনে নেয়, আমরা এই আন্দোলন জঙ্গি আন্দোলনে পরিণত করব। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সরকারকে কি আহ্বান জানাবেন এই আন্দোলনের মধ্যে দিয়ে? সরকারকে এইভাবে আহ্বান জানাই, অতি শীঘ্র যেন আমাদের এই দাবিগুলো পূরণ করে দেন। কারণ আজকে 2005 সন থেকে 23 সন কত বছর হয়ে গেল। অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই অরুণোদয় আসনি মহিলারা ঘরে বসে থেকে পাচ্ছেন। কিন্তু আমরা এত কষ্ট করছি, কিন্তু আমরা অরুণোদয় আসনি পাচ্ছি না। আমরা অনেক রাঁধুনিরা সরকারের ঘর থেকেও বঞ্চিত হচ্ছি, অরুণোদয় আসনি থেকে বঞ্চিত হচ্ছি। ভিসিডিসিতে যদি আমরা রাঁধুনিরা আমরা যাই, তখন আমাদের বলা হয় আপনারা সরকারি কাজ করেন। আমরা সরকারি স্কুলে কাজ করি, কিন্তু আমরা সরকারি হিসাবে কোনো বেতন পাই না। আমরা মজুরি হিসাবে সরকার আমাদের আজ পর্যন্ত কোনো আমাদের স্বীকৃতি দেয় নাই। সরকারি স্বীকৃতি থেকে আমরা বঞ্চিত। তাই সরকারের কাছে এই অনুরোধ যেন শীঘ্রই আমাদের ডিমান্ড, আমাদের দাবিগুলো মেনে নেন। এই বলে
আমি আমার সরকারকে অনুরোধ জানাই আমার রান্ধনী সকলে যাতে অতি শীঘ্র 3 লাখ টাকা অনুদান দেওয়া হয়, কারণ অনেক রান্ধনী বয়স্ক হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাবে খালি হাতে। বিটিসি সরকার কি আহ্বান জানাবে? বিটিসি সরকার 2016 সনে আমাদের 500 টাকা দিয়েছিল, কিন্তু বিটিসি সরকার 6 মাসে 200 করে 1200 টাকা দিয়েছিলেন। আজ পর্যন্ত বিটিসি সরকার সেই প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারে নাই। এর জন্য বিটিসি সরকারের কাছে অনুরোধ, সেই 500 টাকা যেন আমাদের দিয়ে দেন।